আমরা গত সেশনে আলোচনা করেছিলাম আল্লাহ রাসূলের হজ্জ। আল্লাহ রাসূল জীবনে কয়বার হজ্জ করেছিলেন? একবার। আর এই হজ্জটা ছিল আল্লাহ রাসূলের বিদায় হজ্জ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হজ্জ করতে পারেন নাই। অল্প কিছুদিন আল্লাহ রাসূল এই দুনিয়াতে ছিলেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ সম্পন্ন করেছেন। আমরা আলোচনা করেছি যে জিনিসগুলো আমরা ছেড়ে গেছি সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে যে সকল দোয়া আজকার করেছেন, আরাফাতে করেছেন, মুজদালিফাতে করেছেন, সেইগুলো ডিটেইলস আমরা আলোচনা করিনি। এতটুকু আমরা স্কিপ করেছি। আর মোটামুটি একটা সংক্ষিপ্তভাবে আল্লাহ রাসূলের বিদায় হজ্জ নিয়ে আমরা আলোচনা করেছি। ইবনে ইসহাকের রিওয়ায়াতে একটা বর্ণনা আছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে হুকুম দিয়েছিলেন, অর্ডার দিয়েছিলেন যে উমরা পালন করে হালাল হয়ে যাবে। উমরা পালন করে আল্লাহ রাসূল যে ছিলেন দ্য স্টেট অফ ইহরাম, এই অবস্থায় থাকবে না, সকল স্ত্রীগণ উমরা আদায় করে হালাল হয়ে যাবে। তিনি বলতেছেন, আমি জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে হালাল হবেন না, ইহরাম খুলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি কুরবানির জন্তু সাথে করে নিয়ে এসেছি মদিনা থেকে, যার কারণে আমি আমার ইন্টেনশন ছিল হজ এবং উমরা এই দুইটা সুসম্পন্ন করে তারপরে আমি ইহরাম খুলব। আমি এই কুরবানির হাত দিয়ে কুরবানি না করা পর্যন্ত বলতে পারব না। অতএব আমি থাকবো ইহরামের মধ্যে, আর বাদ বাকি সবাই যারা হাদি নিয়ে আসনি উমরা করে তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাও, খুলে ফেলো। আব্দুল্লাহ ইবনে আবি নাজিহ তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহু উনাকে পাঠিয়েছিলেন নজরানে। নজরান কোথায়? নজরান কোথায়? ইয়েমেনে। নজরান হচ্ছে ইয়েমেনে, ইয়েমেনের অংশ। আল্লাহ রাসূল হজ্জে আসার আগেই ওনাকে পাঠিয়েছিলেন। এর আগে খালিদ বিন ওয়ালিদকে সেখানে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যখন আলী যাবে তখন খালিদ বিন ওয়ালিদ আর লিডার থাকবে না, তাকে আলীকে লিডার মানতে হবে, খালিদ বিন ওয়ালিদকেও লিডার মানতে হবে। সো আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে গেছেন, অল্প কিছু সময় কিছুদিন সেখানে ছিলেন এবং রুল দিয়েছেন এবং খুব শক্তভাবে আল্লাহর আহকাম শরীয়তকে তিনি সেখানে ডিল করেছেন। এতে করে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি কিছু মানুষের বিরূপ ভাব এবং অসুন্দর কথাবার্তা কিছু মানুষ ছড়াইছেন, কিছু কমপ্লেইন কিন্তু শাকওয়াদের বিরুদ্ধে রেজ করেছিলেন। সো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে ইহরাম বেঁধে মক্কাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সময় মিট করেছেন, জাস্ট হজ্জ শুরু করার আগে। তিনি আসিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, তাবুতে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে উমরা আদায় করে তিনি নরমাল কাপড় পরেছেন, যে কাপড় চেঞ্জ করেছেন, অর্থাৎ ইহরাম থেকে তিনি হালাল হয়ে গেছেন। শুধু হালাল হননি, তিনি কিছু সাজসজ্জার কাপড় চোপড় পরিধান করে কিছু রং লাগিয়ে সাজে গুজে নিজেকে রাখছেন। এই উনার অবস্থা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু রাগ করলেন, বললেন তোমার কি অবস্থা?
মা লাকা ইয়া বিনত রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের মেয়ে, তোমার কি অবস্থা? তুমি কেন হালাল হইলা? আমি তো হালাল হই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হন নাই, তাহলে তুমি কেন হালাল হইলা? উমরা শেষ করে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্ডার করেছেন, আব্বাজান আমাদেরকে অর্ডার করেছেন যে আমরা যেন উমরা করে ইহরাম থেকে হালাল হয়ে যাই, এই জন্য আমরা করেছি। তাদের কথাবার্তা চলতেছে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নাজরানের বিষয়ে সব খবর দিলেন, সেখানে কি হচ্ছে কি হয়েছিল সব খবর ওনার কাছ থেকে দিলেন আল্লাহ রাসূল। নেওয়ার পরে আল্লাহ রাসূল ওনাকে বললেন, ইনতালিক ফাতুফ বিল বাইত, যাও তুমি বাইতুল্লাহ তাওয়াফ করো, অর্থাৎ উমরা করো। উমরা করে যেভাবে অন্যান্য মানুষ হালাল হয়ে গেছেন তুমি হালাল হয়ে যাও। আল্লাহ ইনস্ট্রাকশন দিলেন। আল্লাহ রাসূলের ইনস্ট্রাকশনের পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহলালতু কামা আহলালতা, ইয়া রাসূলুল্লাহ আপনি যেইভাবে ইহরাম করেছেন আমিও সেইভাবে ইহরাম করেছি, আপনি যেইভাবে নিয়ত করেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও সেইভাবে নিয়ত করেছি। এইটা বুঝাই। আল্লাহ রাসূল নরমাল সেন্সে বললেন, ইরজি, যাও তুমি গিয়া উমরা করো, উমরা করে তুমি ইহরাম থেকে হালাল হয়ে যাও, খুলে ফেলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুলতু হিনা হারামতু, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম যখন আমি ইহরাম করেছি, ইহরাম করার পরে আমি বলেছিলাম, আল্লাহুম্মা ইন্নী উহিল্লু বিমা আহাল্লা বিহি নাবিয়্যুকা ওয়া আবদুকা ওয়া রাসূলুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ আমি যেইভাবে আপনার নবী, আপনার বান্দা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করে নিয়ত করেছেন, আমিও এইভাবে ইহরাম করে নিয়ত করলাম। আল্লাহ রাসূল যাই করবেন আমিও তাই করব, আমার নিয়ত এইভাবে আমি করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সাথে কি কোনো কুরবানির হাদিয়া আছে, জন্তু আছে? তিনি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ আমার সাথে কুরবানির কোনো জন্তু নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আমার কুরবানির সাথে শরীক হয়ে যাও, অর্থাৎ আমার কুরবানির সাথে তোমাকে আমি শরীক করে নিলাম, অতএব তুমি ইহরাম আর করলিও না, উমরা করে তুমি থাকো ইন দ্য স্টেট অফ ইহরামের মধ্যে। আমরা দুইজনে নহরের দিন কুরবানি করে, হজ্জের দিন কুরবানি করে 10ম তারিখে আমরা ইহরাম করব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূলের কুরবানির সাথে শরীক করে দিলেন, যার কারণে আল্লাহ রাসূল কতটা কুরবানি করেছিলেন? 100টা। এর মধ্যে আল্লাহ রাসূল কয়টা জবাই করেছিলেন? আর আলী রাদিয়াল্লাহু আনহু 37টি করেছিলেন জবাই। আল্লাহ রাসূল শেয়ার করে দিলেন। আল্লাহ রাসূল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র হজ্জে কিরান করেছেন, বাকি সবাই হজ্জে তামাত্তু করেছিলেন। 2 নম্বর পয়েন্ট, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে মানুষ সেই দিন ওয়ালা ইয়াযকুর, কোনো কথাই জিকির করতেছিল না, ওয়ালা ইয়াযকুরুন নাস, মানুষও কোনো কথাই বলতেছিল না, ইল্লাল হজ, একমাত্র হজ্জের বিধিবিধান, হজ্জের সাথে রিলেটেড জিকির আজকার ছাড়া কোনো গল্প গুজব করতেছিল না। সুবহানাল্লাহ। আমরা 5 জন হইলে কি যে কথাবার্তা শুরু করে দেই, একসাথে হইছি, মসজিদের ভিতর হোক আর বাইরে হোক, যাই হোক শেষ নাই। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, না এই সবার কাছে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সবার কাছে আল্লাহর জিকির। তিনি বলতেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরফে গিয়ে পৌঁছলেন, হজ্জের জন্য যাত্রা করে মক্কার উপকণ্ঠে সিরফে গিয়ে যখন পৌঁছলেন, আর আল্লাহ রাসূল সেই দিন সাথে করে কুরবানি জন্তু নিয়েছিলেন। মানুষ, বেশিরভাগ মানুষই সাথে করে জন্তু নেয় না সেই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে আমভাবে যে সবাই উমরা করে উমরা থেকে কি হয়ে যাও, হালাল হয়ে যাও, ইহরাম খুলে ফেলো। তবে যারা হাদি নিয়ে সাথে এসেছো নিয়ত করে তোমরা ছাড়া, আল্লাহ রাসূল বললেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সেই দিন আমি
আল্লাহ রাসূল আমার ঘরে আসলেন, আমি খাটতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, লাআল্লাকা নুফিস্ত, তুমি খাচ্ছ কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাসিক ব্যায়াম শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন যে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উইশ করি যদি এই বছর আপনাদের সাথে আমি হজে না আসতাম ভালো হইতো। কাঁদতে কাঁদতে বলতেছেন যে আমি আল্লাহ রাসূলের সাথে হজ্জ করতে পারলাম না, উমরা করতে পারলাম না, কত দুঃখ কষ্ট। আল্লাহ রাসূল বললেন, লা তাকুলিন্না লিযালিক, ও আয়েশা, তুমি কথা বলিও না, তুমি সব আদায় করো হজ্জের, ইল্লা তাতুফিনা বিল বাইত, বাইতুল্লাহ তাওয়াফ ছাড়া তুমি সব করতে পারবে। অর্থাৎ তুমি মিনাতে যাইতে পারবে, আরাফা পারবে, মুজদালিফা পারবে, জামরা পারবে, সব পারবে, খালি শুধু বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না, কাবাকে তাওয়াফ করা যাবে না, বাকি সবগুলো তুমি করতে পারবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করলেন, উমরা আদায় করলেন। উমরা আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেট অফ ইহরামের মধ্যে থাকলেন। বাদ বাকি সবাই আল্লাহ রাসূলের সকল বিবিরা সব কি হয়ে গেলেন? উমরা আদায় করে হালাল হয়ে গেলেন। যখন নহরের দিন আসলো, অর্থাৎ কুরবানির দিন আসলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমাদের ঘরে, অর্থাৎ আমাদের এই তাঁবুতে হিউজ কোয়ান্টিটি অফ মিট আমাদের বাসায় পাঠানো হলো। আমি খবর নিলাম এত মিট কোথা থেকে আসলো। আমাকে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি দিয়েছেন, এটা গরুর মিট। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তু'কারী পক্ষ থেকে, অর্থাৎ ওনার ফ্যামিলি সবাই হজ্জে তামাত্তু করেছেন, তাদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু কুরবানি দিয়েছেন। তাহলে উট পুরাটাই আলী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল শেয়ার করেছিলেন আলী রাদিয়াল্লাহু সাথে। আর গরু দিয়েছেন বিহাফ অফ দা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আল্লাহ রাসূলের স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, যখন হাত্তা ইযা কানা লাইলাতুল হাসবা, লাইলাতুল হাসবা আমরা বলতেন যে এর অর্থ হচ্ছে গিয়ে প্রস্থানের আগের রাত, অর্থাৎ আল্লাহ রাসূল মক্কা ছেড়ে চলে আসবেন এর আগের রাত্রিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার ভাই আব্দুর রহমানের সাথে তানঈমে পাঠিয়ে দিলেন। আর সেখান থেকে ইহরাম বেঁধে আসিয়া আমি যে উমরা মিস করেছিলাম সেই উমরাটা আল্লাহ রাসূল বললেন করার জন্য। তো আমার ভাই আব্দুর রহমান আমাকে নিয়ে সেখানে গেলেন, সেখান থেকে ইহরাম বেঁধে আমরা আসলাম, আসিয়া আমাকে নিয়ে তিনি কি করলেন? উমরা করিয়ে দিলেন, যে উমরা মিস করেছিলাম। এই হচ্ছে যে মেইন রুট, এই যে তানঈমে গিয়ে ইহরাম বেঁধে উমরা করার, এটা হচ্ছে কি বিধান। আমরা পুরুষরা যে যাই সেখানে গিয়ে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, এখন কমছে, আগে ছিল একটা বিজনেস, ব্যবসা ছিল। মক্কাতে আমি নিজেকে দেখছি, তোমার উমরা লাগবে, তোমার উমরা লাগবে, উমরা লাগবে, উমরা লাগবে, এই উমরা করো, একটা কেন, 5টা করো, 10টা করো, মানে পুরা মাফিয়ার মতো এমন ব্যবসা শুরু হয়েছিল। হ্যাঁ, আল্লাহু আ'লাম হচ্ছে কিনা, এই টাকা নিয়ে সেখান থেকে তারা যায় আর উমরা করে আসে। একজন বিশ্বলাতে সে বললো যে হজের সিজনে 5-6 লাখ তো দেশা কামাইতে পারতো, যারা আগে ছিল সেখানে ব্যবসা করতো, ব্যবসা নিয়েছিল, কাজ করতো, তারা হজের সিজনে এই ব্যবসাটা করতো। কারণ সারা পৃথিবী থেকে মানুষ যারা জানে না, আর হজে মানুষ যায় তার দেখবেন 1000 জনের মধ্যে 995 জন মাসলা মাসাইল জানে না, হজের রুল মাসলা মাসাইল জানে না। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি হজ্জে সারা জীবন বড় কিতাব পড়াইছে, তিনি হজ্জে যাওয়ার জন্য কিতাব নিয়ে রওনা দিয়েছেন। আমরা ছাত্র সবাই মানুষ বলছে, আপনি এত বড় একজন মুফতি কারি সাহেব, আপনি কেমনে কিতাব নিয়ে হজ্জে যান?
তিনি বললেন বুঝতে পারতেছে না, ঠিকই বলছেন, একটা ফেস লাগিয়ে গেলে দেখবেন ওই যে সমস্ত জায়গাতে কাফফারার কথা আছে, সেই কাফফারার মাসলাগুলো এত ডিফিকাল্ট যে করতে করতে অনেক সময় গিয়ে মাথায় কাজ করে না কোনটার সাথে কোনটা লাগবে। একটা যদি ফেস লাগিয়ে যায়, আমরা সাধারণ পাবলিক যাই করে আসি, আমরা অনেক বোঝা করি না অনেকটা। এই জন্য আল্লাহ তাআলাই বলেন আমাদের কতটুকু হজ্জ হবে না। এই জন্য হজ একটা পুরো স্টাডির ব্যাপার আছে। হাদিস বুখারীর মধ্যে বাবুল হজ, তিরমিজি শরীফে বাবুল হজ, মুসলিম শরীফে বাবুল হজ, প্রত্যেকটা কিতাবে বাবুল হজ আছে। কোরআন শরীফে হজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আমার কাছ থেকে তোমরা হজ শিখে নাও। তাহলে আল্লাহ রাসূল যেভাবে বলছেন সেইভাবে করতে হবে। তিনি বলছেন যে আমি এই উমরাটা করে দিলাম, তাহলে 100 করে কয়টা উমরা? একটাই উমরা। এখন যদি কেউ রিয়াদে চলে যায় বেড়াইতে, আবার আসতে হয়, আবার আসবে, তাহলে সে আবার ইহরাম বেঁধে ঢুকে একটা করতে পারবে। মদিনাতে চলে গেলেন, আবার মক্কাতে আসতে চান, তাহলে কি করে ওই যুলহুলাইফাতে ইহরাম বেঁধে একটা করতে পারবে। কিন্তু মক্কাতে অবস্থান করে তানঈমে গিয়ে এগেইনে নাকি উমরা করে সরিয়ে নিলেন না। ওই তো তানঈমে আয়েশা মসজিদ, এই তো তানঈমে আয়েশা মসজিদ, মানে মসজিদ বানাইছেন নাম ছিল আয়েশা। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে ইহরাম বেঁধে করেছিলেন ওনার পোর্ট্রেট হিসাবে। যাই হোক, 3 নম্বর পয়েন্ট, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন উমরা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী তাওয়াফ করেছেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বিদায়ী তাওয়াফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী তাওয়াফ করে মক্কা ত্যাগ করেছেন। আল্লাহ রাসূল মক্কা থেকে প্রস্থান করেছেন মক্কার নিম্ন অঞ্চল দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন প্রবেশ করেন তখন উঁচু অঞ্চল দিয়ে প্রবেশ করেছিলেন, আর যখন বের হয়ে এসেছেন নিম্ন অঞ্চল দিয়ে আল্লাহ রাসূল মক্কা ত্যাগ করে প্রস্থান করে সেখান থেকে চলে এসেছেন। বুখারী বর্ণনাতে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গাজওয়া অর্থাৎ যুদ্ধ, জিহাদ, হজ্জ অথবা উমরা থেকে আল্লাহ রাসূল প্রস্থান করতেন, তখন আল্লাহ রাসূল পড়তেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার। তারপরে আল্লাহ রাসূল পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আইবুনা তাইবুনা আবিদুনা সাজিদুনা লিরাব্বিনা হামিদুন সাদাকা ওয়া'দা ওয়া নাসরা 'abদাহু আ'আজ্জা জুনদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। আল্লাহ রাসূল এই দোয়াটি পড়তেন, বুখারী বর্ণনাতে আছে। আইবুনা আমরা প্রত্যাবর্তন করতেছি, আমরা ফিরে আসতেছি। তাইবুনা আমরা তওবাকারীগণ, আমরা তওবা করতেছি। আবিদুনা আমরা আবিদগণ ইবাদত করতেছি। সাজিদুনা আমরা সিজদাদানকারীগণ। লিরাব্বিনা হামিদুন আমরা আমাদের রবের প্রশংসাকারী। আল্লাহর কাছে কি পরিমাণ নিজেকে সুপর্দ করে দিতেন, এই দোয়াই প্রমাণ। যুদ্ধ থেকে ফিরতেছেন বিজয় করে, মানুষ কি বাহবা ডাকিয়া ফিরিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতেছেন কিভাবে, আমাদেরকে সুন্নাত শিখিয়ে দিলেন যে হাম্বল হয়ে, উই ডিড ইট ফর আল্লাহ, উই আর রিটার্নিং ফর আল্লাহ। আমরা সেখানে যে ছিলাম এটা আল্লাহর জন্য, ফিরে আসতেছি আল্লাহর জন্য, যা হয়েছে আল্লাহর জন্য, আমাদের কারোর জন্য নয়। কেন আমরা অহংকারী হবো? যদি আমার নিজের জন্য কিছু করি তাহলে আমরা অহংকারী হব। আমাদের নিজের জন্য তো করি নাই, হ্যাঁ এটাই আসলে আমাদের নিজের জন্য, কিন্তু এই দুনিয়াতে দেখানোর জন্য নয়। ইসলাম এটাই শিক্ষা দেয়, যত বেশি আল্লাহ সুবহানাহু বুঝ দেন এর মাহাত্ম্য হচ্ছে তুমি দুনিয়াতে তত বেশি নরম হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন, যে সমস্ত বান্দারা দুনিয়াতে তাওয়াদু লিল্লাহ, আল্লাহর জন্য যারা ভদ্র নম্র হয়, নম্রভাবে চলে, আল্লাহ রাফাআল্লাহু দারাজাত, আল্লাহ এদের মর্যাদা অনেক উপরে উঠাই দেন, আল্লাহকে পছন্দ করেন। সাদাকা ওয়া'দা আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন, ওয়া নাসরা আবদা আল্লাহ তার বান্দাকে সাহায্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই অনেক দল গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফিট দিয়েছেন।
এই কথাগুলো বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ফিরে আসতেন। ফার্স্ট নাম্বার পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মদিনার দিকে রওনা। রাস্তা চলতে চলতে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম হচ্ছে জুহফা, আমরা আগে আলোচনা করেছিলাম। জুহফার কাছে একটা গাদিরে খুম আছে, অর্থাৎ একটা জলাশয় আছে, জলাশয়ের নাম হচ্ছে গাদিরে খুম। এখানে আসি আল্লাহ রাসূল থামলেন। থামার কারণ হচ্ছে ওইটা হাইওয়ে ছিল আর পানি ছিল ওখানে, যে থামলে পানি পাওয়া যাইত। 2 নম্বর ওখানে একটা বিরাট বড় গাছ ছিল, গাছ সব পাতা থাকতো, গাছের নিচে বিশ্রাম করতে সুবিধা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে থামলেন। এখানে থেমে আল্লাহ রাসূল যে সমস্ত কাজ করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে একটা বয়ান দিলেন, ভাষণ দিলেন, খুতবা দিলেন। এই খুতবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব এবং উনার যে পবিত্রতা, উচ্চ মর্যাদা, এগুলো নিয়েই আল্লাহ রাসূল আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। মানুষের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে পরিষ্কার করে দিয়েছেন। যে সমস্ত মানুষ উনার সমালোচনা করতেছিল ওই হানাজরানের বিষয় নিয়ে, আল্লাহ রাসূল তাদের সমালোচনার অনেকটাই জবাব আল্লাহ রাসূল দিয়েছেন এই খুতবার মধ্যে। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ঘটে গেল, সেটা বিশালভাবে মানুষের সমাজে স্প্রেড হওয়ার আগে, মদিনাতে ঢোকার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে এটা নিষ্পত্তি হয়ে যায়, মানুষের মন থেকে যেন মিটে যায়। তো আল্লাহ রাসূলের বয়ানের পরে কারোর মধ্যে এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের উপরে, তিনি সত্যকেই এস্টাবলিশ করেছিলেন। কিছু মানুষ সেটা তাদের হজম হয়নি, সহ্য হয়নি, যার কারণে তারা ওনার বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল। আল্লাহ রাসূলের এই বয়ানের পরে যারা বলেছিল তারাও বুঝতে পারছে যে তারা আসলে রং ছিল, বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের, আলা তাশকু আলিয়ান, তোমরা আলীর বিরুদ্ধে কমপ্লেইন আনিও না, তোমরা আলীর বিরুদ্ধে কমপ্লেইন রেজ করিও না। فوالله الله قسم انه لاخشن في ذات الله او في سبيل الله, আল্লাহ কসম আলী আল্লাহর সন্তুষ্টি লাভের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টি রাজামন্দি লাভের ব্যাপারে, আল্লাহর রাস্তায় সংগ্রাম জিহাদের ব্যাপারে কঠোর। আলী কোনো সাথ দিবে না এই ব্যাপারে। অতএব এই অভিযুক্ত হওয়ার তিনি ঊর্ধ্বে, তাকে অভিযোগ দেওয়া যাবে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রাসূল বলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার অভিভাবক এবং বন্ধু, আলীও তার অভিভাবক এবং বন্ধু। আল্লাহ রাসূল বললেন, কান্নী কাদ দুইতু ফাআজাবতু, আমার মনে হচ্ছে আমি একটা দাওয়াত পেয়ে গেছি, আমি আল্লাহর কাছে চলে যাব, এই দাওয়াত আমি পেয়ে গেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দাওয়াতকে আমি অ্যাকসেপ্ট করেছি, ফাআজাবতু, আমি সাড়া দিয়েছি, অর্থাৎ আমি চলে যাব। আল্লাহ রাসূল এই জিনিসটা বুঝাইলেন। সুবহানাল্লাহ বিহামদি, প্রত্যেক ব্যক্তি মওতের আগে দাওয়াত পায়, এটা জানেন তো, আমরা অনেকে বুঝতে পারি না। এই দাওয়াতটা আমি পাইছি, আমি চলে যাব আল্লাহ তাআলার কাছে, যে তোমার শেষ দুনিয়ার মিশন। আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একটা মিশন দিয়ে দুনিয়াতে পাঠান, মিশন শেষ, আল্লাহর কাছে যাইতে হবে। আর যাওয়ার আগের আলামতটা কি বলেন তো? আলামত শুনে বুঝতে পারবে, আলামত কি? আস্তে আস্তে রোগ ব্যাধি আসবে আপনার কাছে, আর আমাদের কাছে রোগ ব্যাধি আসলে আমরা অশান্তিতে পড়ে যাই, আমরা চিল্লা চিৎকার শুরু করে দিই, অধৈর্য হয়ে যায়, তা আলামত শুরু হয়ে যাবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবে, ইঙ্গিত দেন, কিন্তু মানুষ বুঝতে পারে না। অনেকেই বুঝেন, কিন্তু সেই ওই যে দিন তারিখ এইভাবে তো আল্লাহ রাসূলও বুঝতেন না। আল্লাহু আ'লাম, হয়তো আল্লাহ রাসূল বুঝতে পারতেন, কিন্তু কোনো বর্ণনার মধ্যে নাই যে আল্লাহ রাসূল বলেছেন যে ওই দিনে এইভাবে আমি মারা যাবো, কিন্তু এটা আল্লাহ রাসূল বলেছেন আমার সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াতে সাড়া দিয়েছি। তারপরে আল্লাহ রাসূল এই কথার পরে বললেন, ইন্নী তারাকতু ফীকুম সাকালাইন, আমি তোমাদের মধ্যে খুব শক্ত ভারী দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা কি বলুন তো? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব রেখে যাচ্ছি।
আর আরেকটা কি না ওয়াইতরাতি আহলি, আমার বংশ, আমার ফ্যামিলি, আমার আহলে বায়াত। এই হাদিসটা আমরা বলে যাই, সেম ব্রেকের হাদিস মনে করে করবেন। আল্লাহ এইটার ব্যাপারে বেশি হাদিস। আমি দুইটা জিনিস দেখা যাচ্ছে, এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটা বাড়ি জিনিস, এটা কঠিন জিনিস দেখা যাচ্ছে তোমাদের মধ্যে। দুই নম্বর হচ্ছে আমার ফ্যামিলি, আমার আহলে বায়াত। খবরদার তোমরা এই দুইটার ব্যাপারে খেয়ানত করবে না। আমরা আল্লাহর কিতাবের ব্যাপারে তো বহুত খেয়ানত করে বসছি। আমি নিজেও করি, আপনারা আবার সবাই করি, বুঝিয়া করি ও বুঝিয়া করি। আল্লাহর কাছে আমরা মাফ চাই, আল্লাহ আমাদের মাফ করে দেন। আমরা যেভাবে কোরআন তিলাওয়াত করি, সাহাবা কেন কোরআন তিলাওয়াত করতেন না? শুধু তিলাওয়াতটা ধরলাম, বাকি বাদ দেন। 34টা মাসলা আলোচনা করছি, আমি নিজেও একটা মাসলা মানতে পারি না। আগে নিজে অপরাধী মনে হইল, তিলাওয়াত হাদিসগুলো পড়া মনে হইলে আমি নিজে অপরাধী। এই যে মোবাইল নিয়ে আমরা যেভাবে আদবের মতো কোরআন পড়ি, সাহাবা ইকরাম দেখলে অন্য কিছু জানা যাবে বলে হতো জানা যাবে। কোন আদব কায়দা কি আমাদের মধ্যে আছে? স্ক্রিনের মধ্যে আবার কত বেফাহিশা মহিলার ছবি আসে, কত কিছু স্ক্রিনের মধ্যে আছে। কোরআন নিয়ে আমরা করতেছি, কি মূল্য আমরা বুঝলাম। অথচ এই কোরআন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা দেন এই জন্য আল্লাহ করেছিলেন, হাবিব তুমি আসো, গায়ে হেরাতে যাও, ইয়াতাহান্নাসু বিল লায়ালি, সেখানে গিয়ে ইবাদত করো কন্টিনিউ। যখন দেখবো তুমি ফিট হয়েছো, তখন আমার কালামুল্লাহ তোমাকে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহজ নাকি? আল্লাহর কাছে আমরা মাফি চাই, আফিয়ত চাই। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, যাতে আমরা বিপদে না পড়ি। এই কোরআন, আল্লাহ কোরআন দিয়েছেন মুক্ত হওয়ার জন্য, বাঁচার জন্য। কিন্তু আমরা কোরআনের সাথে এমন অভদ্র আচরণ আমরা করি, আহকাম তোর মানি না। আহকাম তোর মানে সম্মান, ইহতিরাম কি আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াই যে মিনিমাম ইহতিরাম বুঝাইলেও মাথা যায় না। আমাদের মাদ্রাসাতুল হিফজে আমরা যাইতাম, তখন কোরআন কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কি শিক্ষা দিয়েছিলেন, আমাদের উস্তাদরা বলতেন একইভাবে আল্লাহর কালাম বুকুর মধ্যে নিয়ে যাইবা। যদি যাইতেও মাদ্রাসাতে সামনের দিকে লটকাই যায়, আর আমাদের বাচ্চারা পিঠে পিছন দিকে নিয়ে যায়। দেখছেন কিতাবুল্লাহি ওয়া রাদুহুরিম কান্নাহুম লা ইয়ালামুন, ইহুদিদের হাসরে ঢুকছে যে তারা আল্লাহর কিতাবের পিছনে রাখতো। আল্লাহ নিন্দা করেছেন কোরআনের ভিতরে, আল্লাহ কিতাব তাওরাত তারা পিছনে রাখতো, পিছনে ফেলে দিয়েছিল। আল্লাহ নিন্দা করেছেন, আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন বুকের মধ্যে রাখবা। জিবরাইলে আমিনে কোরআন কিভাবে দিয়েছেন আল্লাহ রাসূলের বুকে লাগাইয়া, বুকের মধ্যে লিখা, রেশমি কাপড়ের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ফার্স্ট আয়াত বুকের মধ্যে ধরে কি ছাপ দিয়ে ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআন সামনের বিষয়, পিছনের বিষয় না। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআনকে সামনে রাখবে সে জান্নাতে যাবে, যে কোরআনকে পিছনে রাখবে সাকা হইলেন না, কোরআন দাঁড়িয়ে গেলে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। আমাদের তো আসলে কোনো শান নেই। আল্লাহ রাসূল বলেছেন সাবধান, আমার বর্তমানে এই দুইটি বিষয়ে তোমরা কি আচরণ করবে ঠিক করে ফেলে, এখন থেকে সঠিক আচরণ করবে। কোরআনকে রাখলাম দিকে, আল্লাহ এখন বলেন তো আল্লাহ রাসূলের ফ্যামিলির প্রতি, আহলে বায়াতের প্রতি, আল্লাহ রাসূলের বংশের প্রতি এত জুলুম নির্যাতন করা হয়েছে, এগুলো আলোচনা করলে আমাদের বুক ফেটে যায়। এত নির্যাতন আল্লাহ রাসূলের ফ্যামিলির প্রতি, এই মুনাফিকরা, মুনাফিকদের সাথে 16 মুসলমান একসাথে হয়ে কি যে নির্যাতন করেছেন, চিন্তা করা যায়। আল্লাহ রাসূলের এত হাদিস ডিঙ্গাই, কেমনে হাসান হোসেনকে এইভাবে হত্যা করা হইল, বংশটাকে শেষ করে দেওয়া হইল। চিন্তা করেছেন, একদম ফ্যামিলিকে শেষ করে দিলেন। আল্লাহ রাসূল এইটা বই আগেই করেছিলেন, এই জন্য নসিহত দিয়ে গেছেন, খবরদার ওয়া ইতরাতি, আমার ফ্যামিলি, আমার বংশ ব্যাপারে তোমরা সাবধান থাকবা, আচরণ ঠিক করে ফেলবা আজ থেকেই। আল্লাহ রাসূল বলেছেন আমার কাছে হাউদে কাউসারে উপনীত হওয়া পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। আল্লাহু আকবার। হাউদে কাউসারে আল্লাহ রাসূলের সাথে যাওয়ার আগ পর্যন্ত এই দুইটা জিনিসের কদর মর্যাদা তোমরা দিয়ে যাইবা। যদি দাও না, তাহলে আল্লাহ রাসূলের সাথে গিয়ে সেখানে মিট করতে পারবা না। আল্লাহ রাসূল এই ইঙ্গিত দিলেন। আল্লাহ রাসূল বললেন আল্লাহু মাওলানি, আল্লাহ হচ্ছেন আমার অভিভাবক, আমার মাওলা, ওয়া আনা ওয়ালিয়্যু কুল্লি মুমিন, আর আমি হচ্ছি সকল মুমিনের অভিভাবক বন্ধু, সকল মুমিনের আমি অভিভাবক। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহার হাত ধরলেন,
হাত ধরিয়ে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা ওয়ালিয়ুন। আল্লাহ রাসূল বললেন, আমি যার ওয়ালি, অভিভাবক বন্ধু, আলীও তার অভিভাবক, আলীও তার বন্ধু। এখন কিভাবে দায়িত্বটা দিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে। এত কিছুর পরে দেখেন মুসলমানরা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে আর খলিফা নাই। বুঝো খলিফা কিভাবে হয়েছেন? তিনি সমস্যা পড়ে হয়েছেন, দুই পাঠ হয়ে গেছেন উম্মত। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকেই দুই পাঠে দিয়ে চলে গেছেন। এত হাদিসের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়াল মান ওয়ালাহু, ও আল্লাহ তুমি অভিভাবক হইও, আল্লাহ তুমি লুক আফটার করিও যে ব্যক্তি ওয়ালির, যে ব্যক্তি মান ওয়ালাহু, যে ওয়ালির সাথে, যে আলীর সাথে যে ভালো সম্পর্ক রাখে, আলীর সাথে যে ভালো ব্যবহার করে, আল্লাহ তুমি তার সাথেও ভালো ব্যবহার করিও, আল্লাহ তুমি তার অভিভাবক হইও। ওয়াদা, আল্লাহ তুমি দুশ্মনী করিও যে আলীর সাথে যে দুশ্মনী করবে। দেখছেন, কেউ দুশ্মনী করে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, সে দুশ্মন হবে। এই দোয়া মাকবুল আল্লাহ তাআলার কাছে। সে দুশ্মন আল্লাহ দুশ্মনে পরিণত হবে। যাই হোক, যুলহিজ্জার মাসের কিছুদিন থাকতে, 10ম হিজরি যুলহিজ্জা মাসের কিছুদিন থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে পৌঁছলেন। রাস্তার জার্নি শেষ হয়ে গেল। এই বয়ানটা আল্লাহ রাসূল দিয়েছেন ওই রাস্তাতেই। এই বয়ান দেওয়ার পরে আল্লাহ রাসূল মদিনা থেকে পৌঁছেছেন। তাবরানীর বর্ণনা মতে ওখানে একটা বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ঢুকে যে সকল কাজ প্রথমেই আঞ্জাম দিয়েছেন, তার মধ্যে প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে আল্লাহ প্রশংসা করেছেন, আল্লাহর সানা গুণগান বর্ণনা করেছেন। বর্ণনা করে আল্লাহ রাসূল একটা খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, লোকদেরকে বলেছেন, আইয়ুহান নাস ইন্না আবা বকরিন লাম ইয়াসুলি কাত্তুন ফাআরাফু যালিকা লাহু। হে মানুষেরা, আবু বকর কোনদিন আমাকে কষ্ট দেয়নি, কোনদিন আমাকে ন্যূনতম উফ শব্দ, উফ পরিমাণ কষ্ট দেয়নি। অর্থাৎ আবু বকর আমাকে কোনো কষ্ট দেয় নাই। অতএব হে মানুষেরা, তোমরা তার কদর করবে, তাকে ইজ্জত দিবে, তার দাম দিবে। আবু বকর কষ্ট দেয় নাই, অতএব তোমরা সেটা দাম দিবে, ইজ্জত দিবে। হে মানুষেরা, ইন্নী عن أبي بكر وعمر وعثمان وطلحة والزبير وعبد الرحمن بن عوف المهاجرين الأولين راض فعرفوا ذلك لهم। رسول الله صلى الله عليه وسلم বললেন, আবু বকর, ওমর, ওসমান, তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ এবং মুহাজিরিন আল আউয়ালিন, এরা সবাই আমার প্রতি সন্তুষ্ট ছিল, আমিও তাদের প্রতি সন্তুষ্ট ছিলাম। অতএব তোমরা তাদের কদর করবে, দাম দিবে, ইজ্জত দিবে। হাদিসে বর্ণনা করেছে যে মানুষ আল্লাহর দ্বীনের পথে থাকে, আল্লাহ রাসূলের তরিকা মতো চলে, তাকে ইজ্জত দেওয়া, দাম দেওয়া আমাদের আছে। এটা খুব দরকার। না হলে কি হয় দেখেন, আল্লাহ আযাব নাযিল, শাস্তি নাযিল হয়। যাই হোক, দীর্ঘ আলোচনা আছে, এর ভিতরে ঢুকলে অনেক কথা চলে আসে, আমরা সংক্ষিপ্ত করি। আল্লাহ রাসূল বলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা আমার সাহাবীদেরকে মর্যাদা দিবে, তাদের মর্যাদাকে তোমরা হেফাজত করবে। আমার আত্মীয় স্বজন এবং আমার বিবাহ সূত্রে আত্মীয় স্বজন সবাইকে তোমরা মর্যাদা দিবে, সবাইকে তোমরা তাদের রাইটকে তোমরা হেফাজত করবে। ওয়াহিবাই, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও তোমরা সম্মান করবে, তাদের মর্যাদা রক্ষা করবে। আল্লাহ রাসূল বললেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, ওয়ালা ইয়াতুলুবাকুমুল্লাহু বিমাযলিমাতি আহাদিন মিনহুম, আল্লাহ যেন তাদের কারোর সাথে দুর্ব্যবহারের দায়ে তোমাদেরকে দায়ী না করেন। কেউ যদি দুর্ব্যবহার করে তাদের সাথে, আল্লাহর কাছে তোমরা কি হয়ে যাবা? জালিম হয়ে যাবা। অতএব এদের সাথে দুর্ব্যবহার করে তোমরা কেউ জালিম হইও না। তারপরে আল্লাহ রাসূল বলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা,
ইরফাউ আলসিনাতাকুম আনিল মুসলিমিন, তোমাদের জিহ্বাকে তোমরা কন্ট্রোল করবা, কন্ট্রোলের মধ্যে রাখবা মুসলমানদের ব্যাপারে খারাপ কথা বলা থেকে। আমভাবে আল্লাহ রাসূল বলেন মুসলমানদের ব্যাপারে তোমরা খারাপ কথা বলবা না, নিজের জিহ্বাটাকে হেফাজত করবা। ওয়াইযা মাতা আহাদুম মিনহুম, কোন মুসলমান যদি মারা যায় তাহলে তার মারা যাওয়ার পরে তার ব্যাপারে কোনো খারাপ আলোচনা করবা না। ফাকুলু ফি খায়রান, তাদের ব্যাপারে শুধু ভালোইটা বলবা, খারাপটা নিয়ে তোমরা কোনো আলোচনা করবা না। মানুষ তো দুনিয়া চলে গেছেন, শেষ, মুসলমান ছিলেন, চলে গেছেন, অতএব ভালো নিয়ে আলোচনা করবা, কোনো খারাপ আলোচনা করবা না। আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন। খুতবার শেষে আল্লাহ রাসূল বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটু ব্যতিক্রম, খুতবার শেষে আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে শেষ করে দিলেন। এই ছিল 10ম হিজরির যুলহিজ্জা মাস শেষ। এখন 11তম হিজরি শুরু হয়ে গেল। এই হিজরিতে অনেক ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচাইতে দুঃখজনক ঘটনা সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে। এটা ছিল দুঃখজনক ঘটনা এই সালের ভিতরে। এটা মর্মান্তিক ছিল মুসলমানদের জন্য ওই সময়। যারা সিরাত পড়েন এখনো পান, শেষের দিকে আসলে এটা মর্মান্তিক লাগে, কষ্টদায়ক লাগে যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলোচনার মধ্যে ছিল মনে হয় আল্লাহ রাসূল দুনিয়াতেই ছিলেন, শেষের দিকে গেলে মনে হয় আল্লাহ রাসূল থেকে আমরা মানে আলাদা হয়ে গেলাম, মিস হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল। এই ওফাতের অর্থটা কি? ওফাতের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন, মিশন শেষ। এখন আল্লাহর রাসূল এই অস্থায়ী জগৎ ছেড়ে স্থায়ী জগৎ এবং জান্নাতের সুউচ্চ মর্যাদা যেখানে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আল্লাহর হাবিবের জন্য, রাসূলের জন্য, সেখানে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থানান্তর করে দিবেন। আল্লাহ রাসূলের এই কাজের সব ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। শেষ, তোমার মিশন শেষ, এখন ফলাফল নেও। আমরা যেদিন থেকে মারা যাই সেদিন থেকে ফলাফল শুরু হয়ে যায়। তবে চূড়ান্ত ফলাফল আমরা অনেক করে পাবো, এর ন্যূনতম বিগিনিংটা শুরু হয়ে যায়, কিন্তু আসলটা অনেক পরে। কিন্তু আল্লাহ রাসূলের সবটাই শুরু হয় সেখানে আল্লাহ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফ করতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী তোমার আখিরাত অনেক উত্তম দেন দুনিয়া। উলা মানে প্রথমটার চাইতে শেষেরটা তোমার অনেক উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শুন, তোমার রব আল্লাহ তোমাকে এমন কিছু দিবেন যেটাতে তুমি ফাতারদা, খুশি হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন যে কোন জিনিস দিবেন আর ফাইলে আল্লাহ খুশি হয়ে যাবে, সেটা আল্লাহ জানেন। আল্লাহ বলে দিবেন যে রাসূল খুশি হয়ে যাবে, এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দিবেন। এই যে মেসেজ, এই মেসেজটা ছিল আল্লাহ রাসূল যে দুনিয়া থেকে চলে যাবেন, একটা পূর্বাভাস। আরেকটা পূর্বাভাস বলি যে এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমরা আগে আলোচনা করেছি। বলেন তো এই আয়াত কোথায় নাযিল হয়েছিল? কত সেশনে বলেছি? আরাফাতে আসরের সময় আল্লাহ নাযিল করেছিলেন এই আয়াত। এই আয়াত নাযিলের পরে কোন সাহাবী কাঁদছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি কাঁদছেন। কারণটা কি ছিল? দিন কমপ্লিশন হয়ে গেছে, সাহাবায়ে কেরামগণ আনন্দ করতেছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন, ও ওমর, সবাই আনন্দ করে আর তুমি কাঁদো, কারণটা কি বলো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিনের মধ্যে ছিলাম, দিন একটার পর একটা বাড়তেছিল, অপেক্ষার মধ্যে ছিলাম, আরেকটা আসবে, আরেকটা আসবে, এখন কমপ্লিট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কমপ্লিশনের পরে কি বাকি থাকে? কমতি। এই কমতির মধ্যে সর্বপ্রথম কোন কমতি? আল্লাহ রাসূলের বিদায় হয়ে যাওয়া, আল্লাহর সঙ্গে চলে যাওয়া। এই জন্য তিনি খাচ্ছেন। দেখছেন, বুঝ কমপ্লিশন হয়ে গেছে, তাহলে এখন কমবে তো। এই কমার মধ্যে সর্বপ্রথম কমা কোনটা? আল্লাহ রাসূল বিদায় হয়ে যাবে, চলে যাবে না, নাই, তিনি খাচ্ছেন।
আল্লাহ রাসূল কি বলেন, সাদাকতা ইয়া ওমর, ওমর তুমি তো সত্য বলছো, ধরে ফেলছো। এই দেখেন ফারসাইট কোন দিকে নিয়ে ধরে ফেলছে। এত সাহাবী সবাই আনন্দ খেয়ে বুঝেন নাই, বরঞ্চ দোষারোপ করতেছেন ওমর খাবে। এটাই হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা আলামত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরাতুল আকাবার কাছে যে বায়ান দিয়েছিলেন, সেই বায়ানে আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজ্জ শিখে নাও, হজ্জের বিধিবিধান শিখো। সম্ভবত এই বছরের পরে আমি তোমাদের সাথে আর আসতে পারবো না, হজ্জ করবো না। মানে কি, আল্লাহ রাসূল বিদায় হয়ে যাবেন দুনিয়া থেকে। তারবিয়ার কোন এক সময়ে কোন এক দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসর নাযিল করেছেন। সূরা নাসর নাযিল হওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব বেশি কেঁদেছিলেন। সাহাবায়ে কেরাম ওই দিন আনন্দ করেছিলেন, কিন্তু দুইজন সাহাবী কেঁদেছিলেন। আর এই মেসেজটা কি ছিল? আল্লাহ রাসূলের বিদায়, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ রাসূল নিজেও বলেছেন, হ্যাঁ নুঈতু নাফসি, আমার নিজের নফসের আমি সুখ পালন করতেছি, অর্থাৎ আমি নিজেদের চলে যাবো সেটা আমি সুখ পালন করতেছি, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এইভাবে মুহররম গেল, 11 হিজরি মুহররম গেল, সফর আসলো। সফর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে দেখা গেল আল্লাহ রাসূল দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী দেখা যাচ্ছে আগের চাইতে বহুগুণ বেড়ে গেছে এবং খুব বেশি মারহুব হয়ে গেছেন আখিরাতের দিকে। দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূল অলমোস্ট বিদায় নিচ্ছেন। আল্লাহ শরীর দুর্বল, আল্লাহ রাসূলের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, রূপ বেদি একটা একটা করে আল্লাহ রাসূলের কাছে আসতেছে। অর্থাৎ স্লোলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিপারেশন নিচ্ছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য। এই সময়ে আল্লাহ রাসূল যে বড় কাজটা করেছেন সেটি ছিল এই সফর মাসে আল্লাহ রাসূল প্রিপারেশন শুরু করেছেন যে রোমানদের বিরুদ্ধে একটা আর্মি বাহিনী ছাড়বেন, পাঠাইবেন সেখানে রোমানদের বিরুদ্ধে। বিরাট আর্মি বাহিনী আল্লাহ রাসূল রেডি করেছেন এবং ঘোড়াসওয়ার বাহিনী রেডি করেছেন। প্রায় 3000 একটা বাহিনী আল্লাহ রাসূল রেডি করেছেন। এর কারণটা কি? কারণ হচ্ছে, এক নম্বর, ইসলামের প্রতি রোমানরা জিরো টলারেন্স ঘোষণা দিয়েছিল যে এদেরকে যেখানে পাওয়া যায় মারা হবে, জিরো টলারেন্স। এটা তো জানা যায় আমাদের দেশে সরকার জিরো টলারেন্স ঘোষণা দেয়, জিরো টলারেন্স। আর এদেরকে দেখা যাবে না দুনিয়াতে। মুসলমানদের বেঁচে থাকার কোন অধিকার তাদের জমিনে নাই, তারা ঘোষণা দিয়েছে। তারপরে তাদের শাসকগণ খুব বেশি অধ্যত্তপূর্ণ এবং অহংকারী প্রদর্শন করত, তুচ্ছ তাচ্ছিল্য কথা বলত মুসলমানদের বিরুদ্ধে। এবং এর আগে তারা আরো একটা ঘটনা ঘটিয়েছিল, সেটি ছিল ফারওয়া ইবনে আমর আল-জুযামিকে তারা হত্যা করেছিল। মনে আছে? তোমরা আগে আলোচনার মধ্যে বলেছিলাম যে রোমানরা ইসলাম কবুল করার কারণে উনি ছিলেন যে মান এরিয়া, রোমানদের এরিয়ার ভিতরে মান এরিয়ার গভর্নর শাসক ছিলেন, তাদের তাবেদার হিসাবে থাকতেন। তিনি মুসলমান হয় তাদের তাবেদারি দিয়ে বের হওয়ার জন্য উনাকে তারা হত্যা করে ফেলেছে। এত বড় অহংকারী ছিল, তারা হত্যা করে ফেলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এদের বিরুদ্ধে আর্মি ছাড়বেন, এদেরকে শাস্তি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, উসামা বিন যায়েদকে আর্মির হেড, কমান্ডার ইন চিফ নির্ধারণ করলেন। এক। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন উসামা বিন যায়েদকে যে তুমি এই ঘোড়াসওয়ার বাহিনী নিয়ে আল বালকা ও দাউদ মিন আরদ ফিলিস্তিন, ফিলিস্তিনের দুইটা জায়গা কথা উল্লেখ করলেন যে বালকা এবং দাউদ, এই দুই জায়গাতে গিয়ে তুমি স্মাশ করে দিবে। এরা হেডকোয়ার্টার ছিল তাদের, সেখানে যুদ্ধ করবা তাদের ভিতরে গিয়ে, যে পদ্দলিত করে দিবা তাদের এই সিস্টেমটাকে, শেষ করে দিবা, ডাউন করে দিবা। আল্লাহ যেমন অর্ডার দিয়ে দিলেন সাহাবায়ে কেরামদেরকে। উদ্দেশ্য ছিল যে রোমানদের এই অহংকারকে চূর্ণ করে দেওয়া। দুই নম্বর উদ্দেশ্য ছিল আরো সে মুসলমান হোক অথবা নাই মুসলমান হোক ভয়ের মুক্তি থাকতো, ট্রাস্ট করতো না, ওদের কাছে ট্রাস্ট করে না,
রোমনে ট্রাস্ট করতে হবে, আরব তো হয়তো বিশ্বাস করে নিতে পারে, এসে মুসলমান না হলেও বিপদে আছে। এতে মনে করেন অনেক সাধারণ পাবলিক আরবরা মুসলমান হন নাই, না হয় যে যদি কষ্টের মধ্যে থাকেন, এখন মনে করেন যদি কোনো সাপোর্ট পিছন দিক থেকে আসে তাহলে ওরা সবাই মুসলমান হয়ে যাবে, তার শক্তি বেড়ে যাবে, এটা ছিল ভিতরে। তো আল্লাহ রাসূল বললেন সেখানে মুসলমান এবং আরব এবং অন্যান্য যারা ইসলাম কবুল করেছে যাও তাদের মনে সাহস যুগে দিয়ে আসো। 3 নম্বর, ইসলাম যে একটা সুপ্রিম ম্যাটার, এটা সুপ্রিম দিন, যেটা নিচে থাকে না উপরে থাকে, সেটা প্রদর্শন করে আসো সেখানে। আল্লাহ রাসূল এই পরামর্শ দিয়ে সেখানে পাঠিয়ে দিলেন। এখন মানুষের মধ্যে সমস্যা দেখা দিল যে সব ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সামনে তো বলতে পারেন না, অনেকেই পরে কথা শুরু করেছেন, সমালোচনা ক্রিটিসাইজ শুরু করেছেন, উসামা বিন যায়েদ কেন আমাদের কমান্ডার ইন চিফ? উনার তো বয়স একদম কম, অল্প বয়সের একজন বাচ্চাকে আমরা মুরব্বী মুহাজিরিন আল আউয়ালিন আনসার যারা বড় বড় আছি, আমরা তো জানি যুদ্ধে পারদর্শী, আমরা সবই জানি, ছোট্ট বাচ্চার আন্ডারে আমরা কেন যুদ্ধ করবো? এই কমপ্লেন শুরু করে দিলেন এবং অনেক সমালোচনা শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তারা এই কথাগুলো বলতেছে, শুধু বলেন নাই, মানে স্লো মোশনে এড হচ্ছে বাহিনীতে। আল্লাহ রাসূল মনের মধ্যে কষ্ট হয়ে গেলেন, সামান্য কষ্ট হয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, ইনতু তুইনু ফি ইমারাতিহি, যদি তোমরা এখন তার নেতৃত্বের ব্যাপারে তোমাদের এলার্জি হয় তাহলে শুনে রাখো এর আগে তার পিতার নেতৃত্বের ব্যাপারে তোমাদের এলার্জি ছিল। পিতাকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুতার যুদ্ধে পাঠান তখন অনেকে বিভিন্ন বাহিনীতে যখন পাঠাইতেন নেতৃত্ব দিয়ে, তখন সাহাবা কেরামদের মধ্যে একটু বেশ কম হইতো, কেন আমাদের মধ্যে কি নাই, এদের মধ্যে দেখে দিতে হবে, এই ধরনের ভাবসাব ছিল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কসম করে বলতেছি, উনার পিতা ছিলেন নেতৃত্বের যোগ্য ব্যক্তি, নেতৃত্ব দানের সব কোয়ালিটি উনার পিতার মধ্যে ছিল। 1 2 নম্বর, উনি ছিলেন আমার যত প্রিয় মানুষ আছেন তাদের মধ্যে অন্যতম। কে ছিলেন? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াহাজা, এখন উসামাও আমার যত প্রিয় মানুষ আছেন তাদের মধ্যে উসামাও অন্যতম। আর উসামার মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি আছে, যদি বয়স কম হয়, খালি বয়স কম হইলে তারে কুদাম কাদাম দেওয়া ঠিক না, মনে রাখবা, এই তুই বুঝোস না, কম বুঝোস, এটা আমাদের সমাজে দেখবেন। মানে খাওয়াতে যদি নিচে নামাইতে হয়, এই বেটা খালি খুব কি বলছ, শেষ। এটার ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে আর কিছু নেওয়ার মতো না, এইসব শেষ হয়ে গেছে। এইটা খুব একটা খারাপ জিনিস, আমরা এগুলো ফেস করেছি। একজন শেখ ভুল করতেছেন, নজদিক ভুল বলার পরে তিনি বলেন, এই ছোট্ট ছেলে তুমি কিচ্ছু বুঝো না, নিজের ভুল নিয়ে চিন্তা নেই, ভুল তো যে কোনো মানুষ করতে পারে, যার কারণে এই জিনিসটা খারাপ জিনিস। কারো কথাকে এইভাবে তোরাহ করা ঠিক নাই, কারো কথাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক নাই, নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামগণ মনের ভিতরে যেটা ছিল সেটা দুয়ে মুছে সাফ করে দিলেন। দলে দলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীতে যোগ দিতে শুরু করলেন, বিরাট বাহিনী হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীকে বিদায় দিয়েছেন সফর খানে ছেড়ে। সফর মাসের একদম শেষে এই বাহিনী বিদায় দিয়েছেন আল্লাহ রাসূল। এই বাহিনী মক্কা থেকে 3 মাইল দূরে আর জুফ নামক জায়গাতে যাওয়ার পরে খবর পাইলেন আল্লাহ রাসূল গুরুতর অসুস্থতা বেড়ে গেছে। এই বাহিনী আর সেখানে থামে গেলেন, আর সামনে অগ্রসর হইলেন না যে আল্লাহ রাসূলের কি অবস্থা হবে সেটা জানার জন্য। পরবর্তী আল্লাহ রাসূলের যখন আরো রূপ বেড়ে গেল, সেই বাহিনী ফিরে আসছেন না, ফিরে আসেন নাই, ফিরে আসছেন আল্লাহ রাসূলের ইন্তেকাল করে। আল্লাহ রাসূলকে কাফন দাফন করেছেন, খলিফা নির্ধারণ করা হয়েছে কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্ল্যান ছিল যে হতে পারে এটা যে আল্লাহর রাসূল এটা রেডি করে দিবেন,
আর সেই বাহিনী সেখানে যাবে খলিফাতে রাসূলুল্লাহ, মুসলমানদের প্রথম আমির, লিডার, খলিফা আন্ডার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ রাসূল প্রিপেয়ার করেছিলেন এই বাহিনীকে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না এই বাহিনীর ভিতরে। আল্লাহর রাসূল উনাকে রেখেছেন নিজের জন্য। খলিফা হওয়ার পরে তিনি সর্বপ্রথম যে কাজটা করেছেন, যে ইমিডিয়েটলি আল্লাহ রাসূলের প্রিপেয়ার্ড বাহিনীকে আগে বেলালুসান পাঠিয়ে দিয়েছেন, যাও সেখানে যাও। যাওয়ার আগে উসামা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে রিকোয়েস্ট শুরু করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা, যে তুমি যদি ওমরকে আমার সাথে রেখে দিয়ে যাইতা, আমার বড় হেল্প হইতো। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের যুগে তাহলে মানুষ কি অহংকার করতো, না এটা দিয়ে যাও, আমি তো না। তিনি রিকোয়েস্ট করছেন, যদি তুমি রেখে যাও আমার জন্য বড় হেল্প হয়, বড় সাহায্য হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। উনি রিকোয়েস্ট রেখে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে রেখে তিনি বাহিনী নিয়ে সেখানে চলে গেলেন। এটা খান সময় হলো ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এই বাহিনীটা প্রিপেয়ার করেছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল লাস্ট, সর্বশেষ বাহিনী আল্লাহ রাসূল পাঠিয়েছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আমরা নেক্সট সেশনে আল্লাহর রাসূলের আল্লাহর দিকে বিদায় নিয়ে আলোচনা করব। হাতে গোনা কয়েকদিন আছে, 10 দিনের মতো। এই 10 দিনের প্রতিদিন একদিন, 2 দিন, 3 দিন আমরা আলোচনা করব কিভাবে যাচ্ছিল ইনশাআল্লাহ।